ভাড়া বাড়িতে থাকা মানে স্বাধীনতা বিক্রি করা। বাড়ি ভাড়া মানেই শুধু টাকা দেওয়া নয়, মানিয়ে নেওয়া, সহ্য করা, মাথা নিচু করে থাকা। সংসার হোক বা একা থাকা, ভাড়া বাড়ির সমস্যাগুলো সবসময় একই রকমেরই। বাড়ির মালিকের ব্যবহার, বাড়িওয়ালার সাথে আমাদের মতো ভাড়াটিয়ার সম্পর্ক ঠিক যেন মালিক আর চাকরের। বাড়িওয়ালার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলাতে মেলাতে আমরা ক্লান্ত। শুধু তাই নয়, তাদের নানা ফাই ফরমাস খাটতে হয় মুখ বুজে। অন্যথা হলে মুখের উপর দুটো বেশি কথা শোনাতে ছাড়ে না ওরা। বাপখানা এমন যেন বাড়ি ভাড়া দিয়ে মাথা কিনে নিয়েছে। জলের জন্য সংগ্রাম, 24 ঘন্টা জল পাওয়া তো স্বপ্ন, তার উপর জল বেশি খরচ হচ্ছে করে মাথা খেয়ে নেয়। আরে বাবা, ইলেকট্রিক বিলে তো জলের দামটা ঠিকই ধরে নেন। আর গেস্ট আসলে তো কথাই নেই, বেসিনে মুখ ধোয়ার জলের জন্যও যুদ্ধ লেগে যায়। পরাধীনতা, ভাড়া বাড়িতে বাচ্চা মানুষ করা যে কি যন্ত্রণার সেইটা বলে বোঝানো যাবে না। বাচ্চা কাঁদলে দোষ, চেঁচিয়ে খেলা করলে দোষ, দেওয়ালে দাগ দিলে দোষ, বাড়ির গাছের একটা পাতা ধরলেও দোষ। আর যদি বাড়ির মালিকের ঘরেও সমবয়সী বাচ্চা থাকে তাহলে তো থাক বাবা, সে কথা মনে করলেও এখন মানসিক যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। গেটের তালার দুঃস্বপ্ন, মালিকের কাছেই গেটের তালা থাকবে। রাত 10টার পর বাইরে গেলে সমস্যা, বাড়ি ফিরতে দেরি হলে গেট খুলে দেবে না, মাঝরাতে দরকার হলেও ফোন করা যাবে না। স্বাধীনতা কি জিনিস আমরা জানিই না। ছাদে যাওয়া নিষেধ, ছাদে জামা কাপড় মেলা যাবে না, কারণ আমরা ছাদের ভাড়া দিই না। ছাদে গেলে মালিকের নজরদারি শুরু, যেন কোনো অপরাধ করেছি। এমনটাও হয়, আপনি জামা কাপড় মেলে এসেছেন আর বাড়িওয়ালা ছাদে তালা দিয়ে ঘুরতে বেরোলেন, আর ধরেন তখন বৃষ্টি নামলো। অবস্থাটা একবার শুধু ভাবুন। ভুক্তভোগী বলেই কিন্তু বলছি। গেস্ট এলে সমস্যা বাড়ে দ্বিগুণ। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাহলে মালিকের ভুরু কুঁচকে যাবে, জল শেষ, বিদ্যুতের বিল বাড়বে, এসব বলে রীতিমতো করার ধমক দিয়ে যাবে। গেস্টও আমাদের পরিস্থিতি দেখে অস্বস্তিতে পড়ে যায়। মালিকের নজরদারি, কখন আসছি, কখন যাচ্ছি, কে আসছে, কে যাচ্ছে, সব কিছুতে মালিকের নজর, যেন আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। বন্ধু বান্ধব ডেকে পার্টি করা যাবে না, একটু আনন্দ করতে চাইলে সেটাও সমস্যা। ভাই, একটু তো বুঝবেন, আমাদের তো নিজের বাড়ি নেই। ভাড়া বাড়িতে থাকি বলে কি আমাদের জীবনে কোনো আনন্দ থাকবে না? বন্ধুদের নিয়ে পার্টি করা নিষেধ, গান বাজনা হলে তো কথাই নেই, মালিকের সাথে ঝগড়া বাঁধবেই। যেন ভাড়া বাড়িতে থাকা মানে সবসময় নিঃশব্দে জীবন কাটানো। ভাড়া বাড়িতে থাকা মানে স্বাধীনতা বিক্রি করা। যারা নিজস্ব বাড়িতে থাকে তারা এসব বোঝে না। শুধু একটা ছাদের নিচে থাকার জন্য আমাদের কত কিছু সহ্য করতে হয়। আমাদের স্বপ্ন, আমাদের সুখ, স্বাধীনতা সবই যেন মালিকের মর্জির উপর নির্ভরশীল। একদিন তো নিজের একটা বাড়ি হবেই, যেখানে কোনো বাড়িওয়ালার অনুমতি নিতে হবে না, যেখানে শান্তিতে ঘুমোনো যাবে, যেখানে এক ফোঁটা জলের জন্য ভিক্ষে করতে হবে না। আমাদের জীবনে যেন এই একটাই স্বপ্ন নিয়ে আমরা ভাড়াটিয়ারা বেঁচে আছি। ভাড়া বাড়িতে থাকার এই দুঃখগুলো কি আপনিও অনুভব করেছেন? তাহলে শেয়ার করুন, হয়তো মনের কষ্টটা একটু কমবে।